অ্যাকচুয়ালি কোনো কর্মসূচি না, একটু দোলটাকে আমরা উদযাপন করছি আনন্দের সঙ্গে। কারণ কি আজকে দিদি তো আমাদের ইন্ডোর স্টেডিয়াম মাতিয়ে দিয়েছেন। দিদি ডান্ডিয়া যখন করছিলেন তখন আর নিজেকে ধরে রাখতে পারিনি। বসন্তের আগমনে এখন শহর জুড়ে পলাশের রং। দোল পূর্ণিমার প্রাক্কালে সেই রঙের ছোঁয়া পৌঁছে গেল কলকাতার ৯ নম্বর ওয়ার্ডে। এলাকার জনপ্রিয় পৌরমাতা মিতালি সাহার বিশেষ উদ্যোগে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে উদযাপিত হল প্রাক বসন্ত উৎসব। এদিন অনুষ্ঠান চত্বর পরিণত হয়েছিল এক খণ্ড শান্তিনিকেতনে। এদিন সকালে ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের জন্য মিতালি সাহার পক্ষ থেকে বিতরণ করা হয় বিভিন্ন আবির ও রঙের সামগ্রী। তবে অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল পৌরমাতার ব্যক্তিগত সান্নিধ্য। তিনি নিজে উপস্থিত থেকে প্রত্যেকের হাতে আবির তুলে দেন। সবুজ আবিরে সকলকে আলিঙ্গন করে শুভেচ্ছা বিনিময় করেন। পৌরমাতার এই আন্তরিকতায় আপ্লুত এলাকার মানুষ। এদিনের কর্মসূচি উপলক্ষে ৯ নম্বর ওয়ার্ডে যেন চাঁদের হাট বসেছিল। ৮ থেকে ৮০ সব বয়সী মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ উৎসবের মাত্রা আরো বাড়িয়ে দেয়। পাড়ার নবীন প্রজন্ম থেকে শুরু করে প্রবীণ সদস্যরাও মেতে ওঠে রঙের খেলায়। অনুষ্ঠানের পরিবেশ নিয়ে এক বৃদ্ধা বলেন, উৎসব তো অনেক হয়, কিন্তু মিতালির এই উদ্যোগে আমরা সবাই মিলে একসাথে আনন্দ করার সুযোগ পেলাম। পৌরমাতা মিতালি সাহা জানান, রাজনীতি ও কাজের বাইরে উৎসবই হলো মানুষের সাথে সংযোগের সেরা মাধ্যম। বসন্ত মানে আনন্দ আর নতুন প্রাণের সঞ্চার। আমাদের ওয়ার্ডের প্রবীণ ও নবীনদের এই যে মেলবন্ধন আজ দেখা গেল, এটাই আমার বড় প্রাপ্তি। বসন্তের গানে আর রঙের আবেশে ৯ নম্বর ওয়ার্ডে দিন হয়ে উঠেছিল ভ্রাতৃত্ব ও আনন্দের এক উজ্জ্বল নিদর্শন। অ্যাকচুয়ালি কোনো কর্মসূচি না, একটু দোলটাকে আমরা উদযাপন করছি আনন্দের সঙ্গে। কারণ কি আজকে দিদি তো আমাদের ইন্ডোর স্টেডিয়াম মাতিয়ে দিয়েছেন। দিদি ডান্ডিয়া যখন করছিলেন তখন আর নিজেকে ধরে রাখতে পারিনি। আজকে যেটা বলি যে আমাদের নির্বাচন তো আসছেই, তার সঙ্গে দোল তো প্রতি বছরই আসে, ছোট করে করা হয়। এবার একটু সবুজ আবিরটাই দিচ্ছি, অন্য কোনো রঙের আবির দিচ্ছি না। কারণ কি দিদি আবার চতুর্থবার মুখ্যমন্ত্রী যখন হবেন, পুরো ৯ নম্বর ওয়ার্ড একদম সবুজ আবিরে ভাসিয়ে দেবো। প্রার্থনা কি? প্রার্থনা প্রার্থনা একটাই, আমাদের দিদি যেন চতুর্থবারের জন্য আবার মুখ্যমন্ত্রী হয়, দিদি আবার নবান্নে যায়, এবং দিদি যেভাবে মানুষের জন্য কাজ করেছেন, দিদি যেন ঠিক সেরকম ভাবে সারা জীবন মানুষের জন্য কাজ করতে পারেন। আর আমরা যারা দিদির সৈনিক, তারা যেন দিদি একদম দেখানো পথে চলতে পারি। আর একজন মানুষ যার কথা না বললেই নয়, যিনি এখন আমাদের মানে পশ্চিমবঙ্গের সেনাপতি যাকে আমরা বলি, দিদির একদম ডান হাত, আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাকেও শুভ দোল যাত্রার প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানাই। কারণ তিনি যেহেতু আমার পুত্র সম, তাকে প্রণাম বলতে পারলাম না। আর আরেকজন মানুষ যিনি আমার জীবনের রাজনৈতিক জীবনের গুরু, যিনি আমার দাদা, উত্তরের উত্তর শ্রদ্ধেয় সুদীপ বন্দ্যোপাধ্যায়, দাদাকেও কিন্তু আমি প্রণাম জানাই। দাদার সুস্থতা কামনা করি, দাদা যেন পাশে থাকেন এই কামনা করি। ফিউরো রিপোর্ট, চ্যানেল 10।